সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার হোসেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমার ভিডিওটির প্রতিটি কথা গুরুত্বপূর্ণ, সকলকে মনোযোগ দিয়ে কথা শোনার জন্য বলা হচ্ছে। দেখেন, আমি এখানে 1.5 টন জেনারেল এসি সার্ভিসিং কিভাবে করতে হয় খুলে ইনডোর এবং আউটডোর দুটি ভিডিও এখানে রয়েছে, আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি এসির যে প্রথমে কাভার সেটি খুলে নিয়ে এবং নেট খুলে নিচ্ছে। এই ভিডিওটি আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ ভিডিও এখানে করা নেই। এখন আমি আমার এই চিতে কোনো লাইন ভোল্টেজ আছে কিনা সেটি চেক করলাম। চেক করলে এখন আমার কাভারটা খুলে নিতে হবে। এসির যে কাভার, এখানে উপরে দেখেন আমি হাত দিয়েছি, এই জায়গায় 3টা লক থাকে। এই 3টা লক খুলে আমাদের এই এসির যে কাভার এটা খুলে নিতে হবে। দেখেন এখন আমি খুলে ফেলেছি। খুলে ফেলার পরে কি কি থাকে কাভারে সকল যন্ত্রপাতি খুলে আমি এখন এটি এয়ার বা হাওয়া দেব। হাওয়া দেওয়ার জন্য হাওয়ার পাইপ আমি এনে দেখেন কি পরিমাণ ডাস্ট। এই ডাস্টের কারণে এসিতে ঠান্ডা বাতাস পরিপূর্ণভাবে আসে না এবং এসিতে প্রচুর চাপ পড়ে। সেজন্য এই এসি প্রতি মাসে আমরা একবার ক্লিন করে থাকি। যাদের বাসা বাড়িতে এসি আছে বা অফিস আদালতে এসি আছে, আপনারা প্রতি মাসে মান্থলি এভাবে এসি সার্ভিসিং ক্লিন করে। কি পরিমাণ ডাস্ট বা ময়লা, এখানে হলো শুকনা ডাস্ট। শুকনা ময়লার কারণে আমি এয়ার দিয়ে পরিষ্কার, এয়ারের স্পিডে পরিষ্কার করে নিচ্ছি, সেজন্য এটি সরে যাচ্ছে। আর যদি এখানে পানি বা ভেজা ময়লা থাকতো তাহলে এই জায়গায় আমার পানি দিয়ে পরিষ্কার করে নিতে হতো। সো এখানে আমার যেহেতু ডাস্ট শুকনা হাওয়া দিয়েই সরে যাচ্ছে, সেজন্য আমি আর পানির ব্যবস্থা করলাম না। পরবর্তী কোনো এক ভিডিওতে কিভাবে পানি দিয়ে, হাই প্রেশার পানি দিয়ে পরিষ্কার করতে হয় ইনডোর আউটডোর, সেই সব ভিডিও দেখাবো। এই প্রতিটা সাইটে যে হাওয়া দিবে খুবই গুরুত্ব সহকারে, কারণ এই দিক দিয়েই এসির লিকেজ হয়, কপার পাইপে লিকেজ হয়। নিচে যে পাখা আছে এই পাখাও আমি হাওয়া দিচ্ছি। এভরিথিং আপনার সকল জিনিস হাওয়া দিয়ে, কোনো ডাস্ট যাতে না থাকে ইনডোরে। যদি ডাস্ট থাকে, এই ডাস্টের কারণে এসিতে ঠান্ডা বাতাস পায় না, বা এক সাইডে ঠান্ডা বাতাস আসে আর এক সাইডে বাতাস আসে না, বন্ধ হয়ে যায়, জাম হয়ে যায় এই ডাস্টের কারণে। এখন আমার কাজ শেষ হাওয়া দিয়ে। দেখুন আমি কাভার স্ক্রু সব কিছু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমি আপনাদের এসি সম্পূর্ণ চালিয়ে দেখাবো। ইনডোরের এসির যে ইনডোরে আপনার টোটালে 6টা নাট থাকে, এই নাট আমি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি এবং এসিটা আমি চালিয়ে দেখাবো কি পরিমাণ বাতাস আসে। যখন ডাস্ট ছিল তখন এই পরিমাণ বাতাস আমার ছিল না। কেউ যদি এসির কাজ শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তাহলে এসির প্রতিদিনের ভিডিও এবং ইলেকট্রিক্যাল সাইডের প্রতিদিনের ভিডিও, ইন্ডাস্ট্রিয়াল সকল কাজ পেয়ে যাবেন এই চ্যানেলে। দেখেন এখন আমি নেট লাগিয়ে নিচ্ছি এবং উপরে যে কাভারটাও লাগিয়ে নিচ্ছে। কাভার লাগানোর সাইডে দেখেন 2টি গাঁট আছে, কিভাবে খুলতে হয় লাগাতে হয় সুন্দর মতো আপনারা স্লো মোশন করেও দেখতে পারেন। এখানে আমি ফার্স্ট দিয়েছি কারণ যাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, সেই জন্য। দেখেন আমি সিটা অন রান করলাম, মানে করলাম। এখন দেখেন যে রিমোট জাপ করলাম, দেখেন প্রচুর পরিমাণে হাওয়া বেরোচ্ছে। আমি এটা আপনাদের প্রমাণ করার জন্য একটা কাগজ নিয়েছি। কাগজটা কিন্তু অনেক ওজন, কিন্তু কাগজটা কি পরিমাণ যে উড়তাছে সেটা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। এই ছিল আমার ইনডোরে কাজ। ইনডোরে কাজ শেষ, এখন আমি আউটডোরে চলে যাবো। এই এসির আউটডোর জেনারেলের দেখেন এই এসির আউটডোরে প্রচুর পরিমাণ ডাস্ট। এই ডাস্ট এখন আমরা ক্লিন করব। কিভাবে কাভার খুলতে হয় দেখতে থাকুন, কিভাবে আমরা কাভার খুলছি। 2 সাইডে 3টা 6টা টোটালে নাট থাকে। এই নাটটা এখন আমি খুলে কাভার সরিয়ে ফেলবো। আমার মতো এরকম যদি হাই উচ্চতায় যদি কাজ করেন, অবশ্যই সেফটি বেল্ট বেঁধে কাজ করুন। জীবন একটাই, রিস্ক নিয়ে কোনোদিন কাজ করবেন না। অবশ্য আমার এই কাজটা ঠিক হয় নাই, সকলকে সতর্ক করার জন্য জানানো হলো। আমার এখন
নাটগুলো খোলা শেষ। এখন আমি কাভারটি সরিয়ে নিচে নামিয়ে দিলাম। দেখেন কি পরিমাণ ডাস্ট, এখন আমি হাওয়া দিলেই বুঝতে পারবেন। এখন আমি হাওয়া দিচ্ছি, দেখেন কি পরিমাণ যে ময়লা এখানে উঠতেছে। এই ময়লা যদি আটকে যায় তাহলে কিন্তু বিভিন্ন প্রকার এসিতে ইরোর আসলে কিন্তু চলে না, এবং এই হাওয়া ডাস্টের কারণে এই যে পাখা এক্সস্ট হাওয়া বাতাস টানতে পারে না। বাতাস যদি টানতে না পারে তাহলে এক্সস্ট ফ্যানের টেম্পারেচার হাই ভোল্টেজ হয়ে যায়। দেখেন কি পরিমাণ ডাস্ট ভিতরে। এই ডাস্ট পরিপূর্ণভাবে একবারে আপনাদের ক্লিন করতে হবে। এই ডাস্ট যদি থাকে তাহলে কিন্তু এসি ইরোর আসবে এবং এসি চলবে না, প্রচুর পরিমাণ টেম্পার হয়ে যাবে, এসি গরম হয়ে যাবে। এসি যদি গরম হয়ে যায়, আউটডোর প্রচুর পরিমাণ যদি বাতাস না টানতে পারে তাহলে ইরোর আসবে, হ্যাং করবে এসি, বা এসিতে কোনো প্রকার ঠান্ডা বাতাস দিবে না। মূলত এসি মেনটেনেন্স এভাবে করতে হয়। প্রতি মাসে আপনারা যদি এইভাবে এসি ইনডোর এবং আউটডোর ক্লিন রাখেন তাহলে আশা করি এসিতে আপনাদের বড় ধরনের কোনো সমস্যা দেখা দিবে না। আর যদি এভাবে মেনটেনেন্স না করেন, 6 মাস 1 বছর পর পর এভাবে মেনটেনেন্স করেন, তাহলে দেখবেন যে 2-3 মাস পর পর আপনাদের এসিতে বড় ধরনের একটি প্রবলেম ঘটে যাবে। আর প্রতি মাসে দেখবেন যে আপনাদের যে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর ঠিক মানে আছে কিনা। যদি এসি যদি ঠিক মানে না থাকে তাহলে কিন্তু ইরোর আসে। ক্যাপাসিটর কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে মাঝে অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এবং গ্যাস কিভাবে থাকে বা না থাকে, গ্যাস কত পরিমাণ থাকে আমি অন্য ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমার চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।